আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 7:30 বাজে। তো কালকে তো উমরে নিয়ে গেছিলাম হসপিটালে। তো হসপিটালে নিয়ে যে ডাক্তার দেখাইছিলাম পেট ব্যথা। তো পেট ব্যথার কারণে ডাক্তার দেখানো হয়েছে, পরীক্ষাও করা হয়েছে। তো পরীক্ষা করে বললাম তো একটু রক্তে পয়েন্টটা কম আসছে, আর মশাই নাকি কামড়াইছিল, তো সেই কারণে একটু হয়েছে। তো পেট ব্যথা ওষুধ নিয়ে আসছিলাম, পেট ব্যথা ওষুধ খাইয়াও একটু কম ছিল। কমার পরে রাত্রে ঘুম আসছিল, ঘুম আসছে। তারপরে ভোর 4টার সময় থাকতে পারে না, খুবই ব্যথা, অনেক ব্যথা। পরে ভোর 4টার সময় নিয়ে গেছে হসপিটালে। আমি তো যাইতে পারি নাই, পা ভাঙা নিয়ে। আইমান, তারপরে আনাসের মায় আনাসে রেখে গেছে, উমরে নিয়ে গেছে। তো ফোন দিয়েছিলামও, তো ভর্তি করে রাখছে, আর স্যালাইন চলতেছে। তো খুব খারাপ লাগতেছে। হঠাৎ করে আমার ছেলে এই পর্যন্ত কখনো এরকমভাবে অসুস্থ হয়ে পড়ে নাই। তো হঠাৎ করে পেট ব্যথা হয়েছে। আমার পেট ব্যথা হওয়ার কারণ হচ্ছে ওই দিন যে বিরিয়ানি রান্না করছিল, ও তো পোলাও একটু বেশি খাইতে পছন্দ করে, হয়তো বা খাওয়ার ভিতরে একটু আর সমস্যা হয়ে গেছিলো। পরে আজকে নাকি পরীক্ষা এখনও করে নাই, কিন্তু দেখে ওই করছে, স্যালাইন করছে। বলছে যে গ্যাসের সমস্যা মনে হয়েছে, গ্যাস হয়েছে, অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। এই কারণে এইরকম পেট ব্যথা করতেছে, আর হলো পেট ফুলে রয়েছে। তো আনাসরে তো রেখে গেছে, আনাস আবার চিকড়ি পারবো। তো আমি যাবো একটু পরে, আনাসরে নিয়ে একটু পরে রান্না হবো, নাস্তা দিয়ে দিব, খাবার টাবার না দিয়ে দিব। তো আসছি এসে বাড়ির সামনে আসছি, বলছি সকালবেলা পরিবেশটা একটু দেখায় আপনাদের, আর কি কাজ করলো কালকে, তো কাজটা একটু দেখেন। ওই যে কালকে প্লাস্টার করছে, ওই বাসে তো প্লাস্টার আগে করা ছিল। তো এখন যে বাসটা কালকে প্লাস্টার করে গেছে। তারপর আজকে যে আল্লাহ করলে কোন কাজ করব জানি না, হয়তো বা ভিতরে কোনো কাজ আছে, ভিতরে কিছু কাজ আছে, ওইগুলো করতে পারে, আর হয়তো ওইদিকে আবার প্লাস্টারও করতে পারে। তো ভালো লাগতেছে না, ছেলেটা অসুস্থ, তো কথা বলতেও খারাপ লাগতেছে। মনে হইতেছে যে কখন যাবার যে হমো, কারণ আমি দুই ছেলের স্যার আমি থাকতে পারি না, আমার ভালো লাগে না। আমি এখন পর্যন্ত আমার বড় ছেলের সাথে নিয়ে ঘুমাই, বন্ধুর মতো আমি সাথে নিয়ে ঘুমাই। ওরা যদি আমার সাথে না থাকে আমার খারাপ লাগে। ওদের মায়ার টান্ডা আমার মানে করতে পারি না, আমি সহ্য করতে পারি না, খুব মায়া লাগে। তো ওই যে সূর্য মামা উঠে গেছে অনেক আগেই। তো পাখির কিচিমিচি শব্দগুলো সকালবেলায় আসলে একটু পাওয়া যায়, ভালো লাগে। তো ছাদে উঠতে একটু কষ্ট হয়, এই কারণে ছাদে যাইতে পারি না, গেলে হয়তো বা আমার নামতে কষ্ট হয়। তো যাই হোক, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। হসপিটালে ভর্তি হঠাৎ করে, তো খারাপ তো লাগেই, বাপ যেহেতু টেনশন করতেছি, খুব টেনশন করতেছি। এই পর্যন্ত অনেকবার ফোন দিয়ে ফেলাইছি, কী অবস্থা, কেমনি কী করতেছে। কইছে যে না, স্যালাইন চলতেছে আর ইঞ্জেকশন করছে, তো আল্লাহর রহমতে ভালো হয়ে যাব। তো আল্লাহ ভরসা। আর আমার মুরগি মানে 5-6টা আছে, ওগুলো খাইতেছে, টুকটুক করে খাইতেছে। আর ওই যে গার্মেন্টসের বাস যাইতেছে, গার্মেন্টসের বাস যাওয়ার সময় হয়ে গেছে। তো রোডে যাইতে পারতাম, যদি হাঁটতে পারতাম ভালো করে, তাহলে রোডে যাইতে পারতাম একটু। তা হাঁটতে তো পারি না, হাঁটতে গেলে ওই যে লাঠি নিয়ে হাঁটতে হয়, কষ্ট হয়। তো একটু পরে যাবো, একটু পরে যে ওমরে দেখে এসে কী কী লাগে দিয়ে আসতে হইব। তো ওমরের এই 11 বছর বয়সে একবার ছোটোবেলায় নিয়ে গেছিলাম, হসপিটালে ভর্তি ছিল, যখন ওর
6-7 মাস তখন, আর এই যে এখন এই 11 বছর পর, 11 বছর পর হাসপাতালে আজকে ভর্তি করা হইলো। তো খুব টেনশন হতেছে, তো টেনশনের জন্য খুব খারাপ লাগতেছে, কারণ আমার ছেলে দুটোর আমি খুব ভালোবাসি, খুব আদর করি। তো সব বাবা মায়ের সন্তানই সবার কাছে ভালো, বড়, সবাই আদর করে। তো সবাই তো বুঝতেই তো পারেন যে ছেলে সন্তানের যদি কোনো কিছু হয়, একটু অসুস্থ হইলে তখন বাবা মার মনটা একদমই মানে খারাপ হয়ে যায়, তখন টেনশন হয়ে যায়। তো আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন যেন আমার ছেলে সুস্থ হয়ে যায়। তো এইটুকুই আপনাদের কাছে চাওয়া। তো যাবো দেখতে, আমার যাইতে মন চাইতেছে, এখনই মনে হচ্ছে চলে যায় সেটা। পরে বললো যে না একটু পরে আসো, গাড়ি ওখানে পাওয়া যাবো না তো সকালবেলায়, একটু পরেই আসো। আইমান মোটর সাইকেল দিয়ে ভোর 4টার সময় দিয়ে ভর্তি করে রেখে তারপর আসছে। দেখি যদি আইমানটা নিয়ে যাওয়া যায়, আইমানটা নিয়ে যাবো। আনাস ওই যে ঘুমে থেকে উঠছে, ওইটাই করতেছে মা কই, মা কই। আমি বলছি মা কাজ করতেছে, যদি জানে যে শাড়ি রয়ে গেছে নাহলে শিখে পারবো। এই কারণে ওই যে নানুর কাছে যাও, যাও নানু গেঞ্জি করে দেবো। আনাস রুটি খাইতেছে। আনাস খিদে লাগছে সকালবেলায়, এটা কলা দেখো, কলা দিয়ে খাইবে, শুধু রুটি খাইবে। ফ্যান বন্ধ করছো রুমে, করো নাই? ফ্যান যাই। তো পোলা পানলে বুঝতে রাখতে গেলে একটু আসলে কষ্টকর, কারণ সব সময় তো মা বাবার কাছে থাকে, কোথাও যাওয়া হয় না। এই কারণে যে একটু দেখে নেই, তাই বলতেছে মা কই, মা কই। তো সকালে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখানে যাইতেছি ভাত নিয়ে, ভাত রান্না করে দিছে। তো যাই হসপিটালে, ওদিকে আবার খিদে লেগে গেছে গা, তো আবার ওষুধ টষুধ রাখতে পারে, তো সেই জন্য একটু তাড়াহুড়া করে যেতেছি। তো চলে যাই, যে দেখি যে ওর কী অবস্থা। তো আমরা রান্না হয়ে গেছি। তো এখানে চিন্তা করতেছি যে ও তো শুয়ে দেখে ভয় পায়। কালকে যে রক্ত নিচ্ছে, কালকে রক্ত নেওয়ার পরে ও মনে হচ্ছে সিকিতে দাঁড়া ধরছিল, স্যালাইন দিচ্ছে, স্যালাইন দিচ্ছে কি ভয় পাইছে। তো একবারে ভয়ে মানে থুবে যাওয়ার কথা একবারে। তো যাই দেখি কী অবস্থা। মানে তো ভর্তি যেহেতু রাখছে, এখন কয়দিন যে ভর্তি রাখবো আল্লাহ জানে। আর সুস্থ হইলে বলুন যে ছুটি দিয়ে দেন, তাহলে বাড়িতে এসে ব্যথাটা কমলেই আর ছুটি দিয়ে দিব। আমরা প্রায় এসে পড়ছি। ব্রিজটা নষ্ট ছিল, এখন ঠিক করে দিয়েছে, নদীতে পানি এসে গেছে। আমরা এসে পড়ছি। দারুণ কয় ভিডিও করা নিষেধ, ভিডিও করা যাবো না। না না না, আমি উঠা পারবো, উঠতে কষ্ট হয়ে গেছে। কোন পাশে যে আছে কোন পাশে, ওই যে ওই কর্নারে বসছে। এই যে রোগীরা খাওয়া দাওয়া করতেছে।
ডিম দিছে, নাস্তা দিছে। খাইতেছে, খাইবো না। ডাক্তার আইছিল। এখন কি ব্যথা কমছে না? ব্যথা কি করে এখন? হ্যাঁ, ভর্তি কি রাখবো না ছুটিতে দেবো কইছে? 11টা 11:30 মতো চলবো ছেলে এখন যখন ওষুধ পাতি হতো না খেয়ে দিলে তুমি ওষুধ দেওয়া খাবে না হ্যাঁ, খাওয়ান দেওয়া অবস্থা ওষুধ খাবে না খাওয়ান যাবো না মনে হয়, জিজ্ঞাসা করছি। খাওয়ান যাবে না ওর স্যালারি ওই যে ওর পেটেই যাবো। 11:30 মতো চলবো চলুক দেখি ই করা হইলে আবার তোমার ওই যে টালির লোক হয়ে পড়বো। এই বউ আমরা আইসি 8টা বাজে। আমিও তো ই করছি, আমি ওইটা নিয়ে কইছি কি যদি দরবার না গে ভিডিও দিয়ে আলগাছে একটু আগে খালি হয়েছি ঘুম ধরে গেছে, পরে আইমান ডাক দিছে, পরে খালি ওইটা খালি খেয়ে পড়ছি। এমনি খাইমো করে 8টা আসছো আমার যদি 1 ঘন্টা দেরি হয়ে যায় মনে করেন যে রুটি কলার সাথে ভাতই ভালো হয়েছে, ভর্তা ভাত নিয়ে আইছি, ভর্তা ভাত দিয়ে খাও, খেয়ে লাও গরম গরম। স্যালান দিলে কি হয়েছে? কেন লাভরে সিগারেট দিছিল না? না এরা তো ভালোই কয় কি আমি বুঝি ও ডরাইছে আমি তো ভিডিওতে কইছি যে কালকে যে রক্ত নিয়েছি তাই যে ডরাইছি। না এটা দেওয়ার সময় ডরাইছে আমি করে ধরে মাথা চাইবে পরে কিন্তু যখন দিয়েছে তখন বুঝে না পরে কয় হয়ে গেছে বড় হইলে গিব, কিন্তু ওটা ভিতরে অনেক সুই নাই, ওটার ভিতরে অনেক প্লাস্টিক সুই খুলে হালাইছে। আমি ওই দিকে খুঁজতে আসছি, আমি ওই দিকে নাকি গেল ওখানে একজন দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার চার্জার, মোবাইলে চার্জ নাই চার্জারের পয়েন্ট আছে নি? না, ওই যে নতুনটা সাদাটা ময়লা পড়ে গেছে গা। এই যে কালা মোবাইল ধরো, মোবাইল আনছি গো, পিসির বগাটে মোবাইল ঢুকাইছি, মন নেই। পিসের বগাটে ঢুকেছে দিছি, মনেই নেই। আমি কই মোবাইলে নিলাম না। আনা সহনে মাকো মাকো, আমি মা কাম করবার গেছে, ওইটা নিয়ে কয় মার কাছে যাও। ওরে হাসপাতালের কথা পরে কইছে যে ভাইয়ার তো অসুস্থ, ভাইয়ারে নিয়ে হাসপাতালে গেছে। পরে কয়েছিল আমি রুটি খাম, পরে রুটি দিছে, রুটি বান 2-1 কামড় খাইছে, খাই না পরে মোবাইল করেছে। এই কারণে ই করবে যদি সুস্থ হয় তো কবে কি সিস্টারে যে আমার তো বাচ্চা আছে, ছোটো বাচ্চা, আমি তো থাকা পারবো না, এর সমস্যা। স্যালেন হয় 1টার সময় শেষ হয়ে যাবো গা, 11:30 তো। টেস্ট পরীক্ষা না স্কুলে নিয়ে আসলাম, রিপোর্ট লাগবো বা প্রমাণ লাগবো, যাবি আর দিদিকে নিয়ে যাবি, তাই বা কিছু না, কারণ সব কিছু তো আছে। একটা
আজকে সমস্ত একটা এছাড়া সাড়ে সাথে আলাপ করবো না অসুখ হলে তো কিছু করার নাই। আবার আজকে হলো বৃহস্পতিবার, আজকে একটা যদি বিয়ে পারতো তাহলে শুক্রবার মনে মনে করছে কি ডাক্তারের সঙ্গে নিয়ে যেয়ে ভেবে এটা নিয়ে কি পরীক্ষা দেবে জমতা নাকি বন্ধ করে দিলে তাই কি এনে তোমার ছুটি দিব না। তো আমরা অনেক সময় রইলাম, তো ওইদিকে স্যালাইনও চলতেছে, স্যালাইন চলতে 11টা পার হয়ে যাবো আর কি। আর 10টার সময় মানে ডাক্তার আসবো, বড় ডাক্তার, তো উনি এসে দেখবো, দেখে তারপরে যদি কোনো মেডিসিন লাগে দিব, আর যদি সাইরে মানে হয় সারে তাহলে সারে দিতে পারে আর কি, ছুটি দিতে পারে। তো যাই হোক আপনাদের আপডেট জানাবো। তো আমার জন্য দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমরা এখন চলে যাবো বাড়ির দিকে, বাড়িতে আবার টাইলের মিস্ত্রি লোক আসবো, কাজ আছে, তো ওইখানে আবার সময় দিতে হইব। তো বাড়িতে যাই, আর এদিকে আবার দুপুরে আবার আসবো, দুপুরে ভাত নিয়ে আসবো। আর যদি তোমার কিছু লাগে, তুমি তো চিনই এই যে রোডের উপর টুকটাক আর একটা দেখাই দেয় তোমার হলো এই রোডের থেকে একটু এগিয়ে ফার্মেসি, কোনো ওষুধ যদি লাগে এগিয়ে গেলে ফার্মেসি। আর যদি নাই বুঝাও ফোন দিও, মিস কল দিও, ফোন দেবো না। তারপরেও অচেনা জায়গায় তো কোনো সময় সারি নেই। কি স্যালাইন ওই দুপুরের পরে খেয়ে আসবা, এর আগে খেয়ারবা না। দুপুরের পরে খাইছি গো, স্যালাইনে পেট ভরে যাবো, ই লাগবো না স্যালাইনে। তাহলে যাই আমরা হিগে, আর ই করো কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন দিও, বড় মনে। আমরা চলে যেতেছি, লাঠি তো নিয়ে এখানে বড় লাঠি নিয়েছি, বড় লাঠি। আমার আসলে ভাগ্য ভালো আছে, আমার লাঠি আছে মেলা, 2 লাঠি, 1 লাঠি তো রয়েছে চাকরিতে, ও তো টানাটানি করে গেছে, আর এর তো হারা দিনই টানাটানি করি, আমাদের নিয়ে বিরক্ত হয়ে জায়গায় আমার হয় না। কি করবো, আর আদর করে, সত্যি কথা বলতে আমার সবাই আদর করে, তো এই কারণে কোনো কিছু হইলে পারে ব্যবসা হয়ে যায়। বেশি উপরে দিয়ে লাগছে এই সিট কেবিন করে সব, আর রোগী উঠতেও দেওয়া না, হয়রান হয়ে জায়গা। তো ওইদিকে ওই যে পার্কিং করছে গাড়ি পার্কিং করে ওই যে পার্কিংয়ে ভিতরে রেখেছে। এদিকে আগে গাড়ি রাখতে দিত, কিন্তু এখন গাড়ি রাখতে দেয় না, সিকিউরিটি আছে আর কিছু আনসার বাহিনী আছে, ওনারা না নিষেধ করছে, পরে ভিতরে নিয়ে রেখে গেছে। তো অনেক গাড়ি থাকে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। আর যাই বেশি সময় তো থাকি না, সব দিক দিয়ে দেখা লাগে আর কি। তো বাড়িতে এসে পড়ছি, তো ওইদিকে আর থাকলাম না, এইদিকে আবার টাইলসের কাজ করতে আসছে সম্ভবত, কেবল পৌঁছাইলাম যে দেখি আসছে কিনা। তো এখনও ভালোভাবে রিপোর্ট পাওয়া যায় নাই যে কি সমস্যা হয়েছে, কী কারণে পেট ব্যথা। তো স্যালাইন দিয়ে রাখছে, তারপরে ব্যথার ইঞ্জেকশন দিছে, তারপরে আরও কিছু মেডিসিন প্রয়োগ করছে আর কি। তো তারপরেও ব্যথা করতেছে। তো ডাক্তার আসলে, যখন বড় ডাক্তার আসবো, উনি দেখে তারপরে হয়তো বা আলট্রা করতে দিতে পারে, হয়তো যে কোনো পরীক্ষা নিরীক্ষা দিতে পারে। তো দেখা যাক, আলো ভরসা, দোয়া রেখেন, কারণ পোলাপান মানুষ তো, মানে বাচ্চা পোলাপানের কষ্ট হলে নিজের বাবা মারও অনেক কষ্ট লাগে, কারণ ওরা তো বোঝাইতে পারে না, ওদের তো এতটুকু জ্ঞান হয় নাই যে কোন জায়গায় কী সমস্যা হইতেছে, এই জিনিসটা ওরা বুঝতে পারে না, আমরাই পারি না, আর ওরা তো বাচ্চা পোলাপান। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।